আসসালামু আলাইকুম। আপনার কাছে যদি ইসলামী ব্যাংকের ভিসা বা মাস্টার কার্ড ব্র্যান্ডের ডেবিট কার্ড থাকে, এই কার্ডটা চাইলে কিন্তু আপনি ইসলামী ব্যাংকের সেলফিনে সংযুক্ত করে অনেক সার্ভিসই নিতে পারবেন। অনেক সময় দেখা যেতে পারে আপনার কাছে হয়তো বা ইসলামী ব্যাংকের এই ফিজিক্যাল কার্ডটি না থাকলে সেক্ষেত্রে এই কার্ডের সকল ইনফরমেশান আপনি সেলফিন থেকে কালেক্ট করে কিন্তু আপনি আপনার অনেক কার্যই কিন্তু সম্পাদন করতে পারবেন। সেক্ষেত্রে প্রথমত আপনাকে কাইন্ডলি স্ক্রিনটা লক্ষ্য করতে হবে এবং এজন্য প্রথমেই আপনার ফোনে সেলফিন অ্যাপসে চলে আসতে হবে। সেলফিনে চলে আসার পরবর্তীতে আপনি নিচের দিকে কাইন্ডলি দেখবেন কার্ড নামে একটা অপশান, সেখানে প্রেস করে দিয়ে একদম নিচের দিকে ডানে প্লাস কার্ড আইকন নামে অপশান রয়েছে, সেখানে আপনাকে প্রেস করে দিতে হবে। ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এরকম ব্যাংকিং রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এর পরবর্তীতে দেখতে পারবেন আপনার কার্ডটা ডেবিট কার্ড, প্রিপেইড কার্ড না হচ্ছে নর্মালি ক্রেডিট কার্ড, সেটা আপনাকে সেট করতে হবে। তো আমরা ডেবিট কার্ড অপশানে প্রেস করে আপনার কার্ডের যে প্রথম 6 ডিজিটের নাম্বারটা রয়েছে এখানে দেখতে পারবেন, তার উপর ভিত্তি করে কিন্তু 6 ডিজিটের নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি আমার কার্ডের ক্ষেত্রে নাম্বারটা দিয়ে দিচ্ছি। তার পরবর্তীতে কার্ডের লাস্টের 4 সংখ্যার নাম্বার কিন্তু রয়েছে, সেই লাস্টের 4 ডিজিটের নাম্বার কিন্তু এখানে দিতে হবে ইংলিশে। তো আমিও কিন্তু সব কিছু দিয়ে নিচ্ছি। দিয়ে দেওয়ার পরবর্তীতে এখানে আপনার সেলফিন অ্যাকাউন্টের যে ফোন নাম্বারটা রয়েছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের আন্ডারে, সেই নাম্বারটা দিয়ে দেবেন। তো আমি সিকিউরিটি পারপাসে আমার ফোন নাম্বারটা হাইড করে রেখেছি। তো ফোন নাম্বারটা দেওয়ার পরবর্তীতে সাবমিট নামে একটা বাটন রয়েছে, সেখানে প্রেস করবেন। তার পরবর্তীতে আপনার ফোনে ওটিপি ভেরিফিকেশনের জন্য কোড আসবে, সেই ওটিপিটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে সঠিকভাবে। তো আপনি যদি এখানে ওটিপি দেন তার পরবর্তীতে সাবমিট অপশানে প্রেস করেন, তাহলে কিন্তু আপনাদের সামনে নতুন একটা ইউজার ইন্টারফেস আসবে। এখানে মূলত বলা হচ্ছে যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষ থেকে, স্ক্রিনে হয়তো বা দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে প্লিজ কল ইসলামী ব্যাংকের হেল্পলাইনে ফোন দিতে বলতেছে। তবে ইসলামী ব্যাংকের হেল্পলাইনে ফোন দিয়ে আপনার 30-40 মিনিট মানে শুধুমাত্র ওয়েটিংয়েই থাকতে হয়, এমন সমস্যার মধ্যেও কিন্তু অনেকে পড়েছেন। তো সেক্ষেত্রে এখানে আরও কিন্তু বলা হচ্ছে উই নিড টু ভেরিফাই ইয়োর কার্ড ফার্দার টু ইনশিওর সিকিউরিটি, অর্থাৎ সিকিউরিটি পারপাসে আপনারই যেই কার্ডটা এটা ভেরিফাই করতে হবে, প্রথমে করতে বলতেছে ইসলামী ব্যাংক। তার পরবর্তীতে বলতেছে প্লিজ ভিজিট ইয়োর নিয়ারেস্ট ব্রাঞ্চ ইসলামী ব্যাংক অর কল ইসলামী ব্যাংক হেল্পলাইন কমপ্লিট দ্য স্টেপ। তো আমরা হেল্পলাইনে ফোন দিয়ে ওই 30-40 মিনিট ওয়েটিংয়ে থাকবো না, আমাদের ফোনে এত 100-200 টাকা নেই যে ইসলামী ব্যাংকের হেল্পলাইনে ফোন দিয়ে আমরা প্রবলেমটা সলিউশন করব। তো সেক্ষেত্রে ইসলামী ব্যাংকের নিকটবর্তী আপনার যে কোনো শাখা উপশাখায় গিয়ে এই কার্ড যে আপনি ইসলামী ব্যাংকের সেলফিনে অ্যাড করেছেন এটা তাদেরকে বলবেন, বলার পরবর্তীতে তারা সিস্টেম থেকে ভেরিফাই করে দিবে। তার পরবর্তীতে আপনার সেলফিনে কিন্তু কার্ডটা সংযুক্ত হবে। তো এই প্রক্রিয়া কিন্তু চাইলে আপনারা অনুসরণ করতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে এখানে যেহেতু তারা সেলফিনের মাধ্যমে ডিজিটাল সেবা দিচ্ছে, তো ডিজিটাল সেবায় আবার এখানে কার্ড কোন ব্যক্তির এটা আবার ভেরিফাই করার প্রয়োজন কি? এখানে তো সম্পূর্ণ তাদের সিস্টেমেটিক ওয়েতেই কার্ডটা অ্যাড হলো, কার্ডের তথ্য যদি মিল না থাকতো তাহলে তো অ্যাড হতোই না। তো সেক্ষেত্রে তারা ডিজিটালি নাম দিয়ে ভাওতাবাজি করতেছে, এটা যতটুকু আমার কাছে মনে হয়েছে। এই বিষয় নিয়ে আপনাদের কি ওপিনিয়ন সেটাও ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। সকলে ভালো থাকবেন, ভালোর দলে থাকবেন। কার্ড নিয়ে যদি আপনার কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি নিকটবর্তী ইসলামী ব্যাংকের শাখা উপশাখায় অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ।